সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব। আজকের এই টিপসটা যদি তুমি বুঝো তাহলে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা বৃত্ত থেকে। কোত্থেকে? বৃত্ত থেকে। দেখো টিপসটা কি। টিপসটা হলো, এই যে একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তটার উপরে বাহিরে এবং একটা ভিতর দিয়ে যাওয়া দুইটা রেখা আঁকাইছি। এই দুইটা রেখার এই রেখাটাকে এবি রেখাটাকে আমরা ছেদক বলবো। এবি রেখাটাকে কি বলবো? ছেদক বলবো। কেন? কারণ এবি রেখাটা ছেদ করে চলে গেছে। বাট সিডি রেখাটা এই বৃত্তটাকে কিন্তু ছেদ করে চলে যায় নাই। তাহলে এই সিডি রেখাটাকে আমরা সাধারণ একটা রেখা বলতে পারি। তাহলে এই সিডি এবং এবি এই দুইটার কোনোটাই কিন্তু স্পর্শক না। কোনোটাই কি না? স্পর্শক না। স্পর্শক নিয়ে বৃত্ত থেকে প্রশ্ন করলে স্পর্শক নিয়ে 100% থাকবে। ঠিক আছে? তাহলে এই যে দুইটা রেখা আঁকাইছিলাম, এই দুইটাই স্পর্শক না। তাহলে স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে এই যে এইটা। স্পর্শক হচ্ছে এটা। এই যে রেখাটা আঁকাইলাম, এটা স্পর্শক। হয়তো তোমরা চোখের দেখায় বললা যে এটা স্পর্শ করে গেছে, সেজন্য স্পর্শক। তবে ম্যাথমেটিক্যালি চিন্তা করলে একটু ব্যতিক্রমী ভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এই যে রেখাটা, যেমন আমরা একটা কথা আছে যে সাম পিপল অলওয়েজ লুক ফর দ্য নেগেটিভ। কিছু লোক সবসময় নেতিবাচক দিকটাই দেখে। তুমি যদি এক একটা অর্ধ গ্লাস পানি ভর্তি একটা গ্লাস যদি কারোর সামনে দেখাও, জিজ্ঞেস করো এই গ্লাসটা সম্পর্কে বা গ্লাসের পানি সম্পর্কে, কেউ কেউ বলবে যে অর্ধেক পানি পূর্ণ আছে, কেউ বলবে অর্ধেক খালি আছে। যে বলল অর্ধেক খালি আছে সে খালিটা দেখছে, আর যে বলল অর্ধেক পানি পূর্ণ আছে সে পূর্ণতাটা দেখলো। তো যাই হোক, দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম হবে, এটা স্বাভাবিক। তবে গণিতের চিন্তাটা কিন্তু এরকম একটু এক্সেপশনাল, সাধারণ চিন্তার একটু বাহিরে। ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা রেখার একটা রেখারেও আমরা স্পর্শক বললাম না। কেন? কারণ এটা স্পর্শ করেই নেই। এটা হলো স্পর্শ করছে, মানে কি এটা ছেদ করে চলে গেছে। মানে ছেদ করে চলে গেছে, তাহলে স্পর্শক হলো না, এটা হলো ছেদক হইলো। আর এটা স্পর্শ করে গেছে, তাই স্পর্শক। এটা আমরা স্বাভাবিক, এটা মানে পড়াশোনা যে করে না সেও বলতে পারবে যে এটা স্পর্শক। কিন্তু এটা তো চোখের দেখাই বলবে, কিন্তু গাণিতিক ভাবে এটাকে আমরা কিভাবে বলবো এই কথাটাকে? এই কথাটাকে আমরা বলবো এরকম ভাবে যে কোন একটা রেখা যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে, কোন একটা রেখা যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান দূরত্বে থাকে, কোন রেখা যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান দূরত্বে থাকে, তবে ওই রেখাটাকে ওই বৃত্তের কি বলা যাবে? স্পর্শক বলা যাবে। ওই বৃত্তের স্পর্শক বলা যাবে। আমি আবারও বলতেছি, কেন্দ্র থেকে, সহজ ভাষায়, কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলে, কেন্দ্র থেকে কোন রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলে ওই রেখাটাই হবে ওই বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমরা কেন্দ্র থেকে রেখার দূরত্ব, এই বৃত্তের কেন্দ্র যদি সে ফর এক্সাম্পল x1 y1 হলো, এই বৃত্তের কেন্দ্র কি? x1 y1। আর এই যে রেখাটা আমরা দিছি, এই রেখাটার সমীকরণ সে ফর এক্সাম্পল ax প্লাস by প্লাস c। আর এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তের ব্যাসার্ধ সে ফর এক্সাম্পল r। তাহলে আমরা কিভাবে গণিতের মাধ্যমে উপস্থাপন করব ওই রেখাটা, ইএফ রেখাটা বৃত্তের স্পর্শক? দেখো, এইভাবে প্রকাশ করব যে কেন্দ্র থেকে রেখার দূরত্ব আমরা কিভাবে লিখবো। দেখো, কেন্দ্র থেকে রেখার দূরত্ব, কেন্দ্র দ্যাট মিন্স আমি x1 y1 দিছি, x1 y1 থেকে ax প্লাস by প্লাস c রেখার দূরত্ব। আর এরকম একটা বিন্দু থেকে কোন একটা রেখার দূরত্ব বের করার জন্য আমরা বৃত্ত সরল রেখার মধ্যে আলোচনা করছি। তাহলে আমরা সেই কনসেপ্টটা এখানে ইউজ করব। সেটা হলো এই বিন্দু থেকে রেখার দূরত্ব বের করার জন্য ax1 প্লাস by1 প্লাস c, এইটা দিব। আর কি করব? নিচে দিব হচ্ছে রুট ওভার হইলো এই যে সরল রেখাটা, সেই সরল রেখার এক্স আর ওয়াই এর সহগ ইকুয়াল কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। এই যে উপস্থাপনটা করলাম, এই উপস্থাপনটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। দ্যাট মিন্স যে কোনো একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হলো এই কন্ডিশনটা মানতে হবে। কোনো একটা রেখা কোনো বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? দিস ইজ কন্ডিশন। এই কন্ডিশনটা অ্যাপ্লাই হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই কন্ডিশন দিয়া অনেক গাণিতিক সমস্যা রয়েছে। অতি শীঘ্রই বৃত্তের আমি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব, অন শর্ট ভিডিও, এবং সেখানে আমরা দেখব স্পর্শক সংক্রান্ত অনেক গাণিতিক সমস্যার সমাধান করেছি, এবং সেগুলো বুঝতে গেলে অবশ্যই কিন্তু এই কেসটা বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।